নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে ডিমের শাকের রেসিপি শেয়ার করে নেব। এই শাকগুলোকে আমরা ডিমের শাক বলি। তোমরা কি নামে এই শাকগুলো চেনো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বন্ধুরা। দেখো, এখানে আমি ডিমের শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেই সঙ্গে 4টে বেগুন নিয়েছি। এবার এই ডিমের শাক আগে ধুয়ে পরিষ্কার করে তারপরে কুচি করে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, কতগুলো রসুনের কোয়া নিয়েছি, আর চেরা কাঁচা লঙ্কা নিয়েছি কতগুলো। উনুন ধরিয়ে আমার মা রান্না করতে বসে গেছে। একটা কড়াই গরম করে এই কড়াইতেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছে আর 2টো শুকনো লঙ্কা দিয়েছে। শুকনো লঙ্কাটা এখানে হালকা ভেজে নেবে, একটু নেড়ে চেড়ে নিল। এবার এই তেলের মধ্যে রসুনের কোয়াগুলো দিয়ে দেবে। দেখো, এখানে রসুনের কোয়াগুলো দিয়ে দিল। এই রসুনের কোয়াগুলো হালকা রং ধরা পর্যন্ত ভেজে নেবে। তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। ইতিমধ্যেই আমার মা এর মধ্যে দেখো রাঁধুনি ফোড়ন দিয়েছে। এবার রাঁধুনি, রসুনের কোয়া আর শুকনো লঙ্কা হালকা ভেজে নিয়ে এর মধ্যেই দিয়ে দিল চেরা কাঁচা লঙ্কাগুলো। আবারও একটু নেড়ে চেড়ে নেবে। এই সময় এর মধ্যে দেখো বেগুনগুলো দিয়ে দিচ্ছে। এবার নেড়ে চেড়ে নেবে, বেগুন তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবে। স্বাদ মতো লবণ অ্যাড করে দিল দেখো। এবার এর মধ্যেই পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দেবে। দেখো, এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিল। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবে, লবণ আর হলুদের সঙ্গে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এই বেগুনগুলো ভেজে নেবে। ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। নেড়ে চেড়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। রেসিপিটা যদি খুব ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই একটু শেয়ার করে দিও। বেগুনগুলো ভেজে নিয়ে এর মধ্যেই ডিমের শাকগুলো দিয়ে দিল। এবার একটু নেড়ে চেড়ে নেবে, শাকগুলো সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবে। এখানে এই শাকগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবে। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে। এই শাক আমার মা ঢাকা দিয়ে রান্না করছে আর মাঝে মধ্যেই ঢাকনা তুলে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। এইভাবে রান্না করলে শাকটা কড়াইতে লেগে যাবে না বা পুড়ে যাবে না। আবারও দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিল। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও একটু নেড়ে চেড়ে নেবে। এইভাবে যতক্ষণ না শাকটা ঠিকমতো ভাজা হচ্ছে ততক্ষণ রান্না করে নেবে। এই ডিমের শাক আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। একটু তেতো লাগে যদিও, তবুও গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা এইভাবে এই শাকটা রান্না করে খেতে পারো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো, এখানে আমার মায়ের ডিমের শাক ভাজা একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমার মা পরিবেশন করে দিয়েছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো, খেতেও কিন্তু দারুণ লাগে। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আমার পাশে থাকার জন্য।